আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাবার বাড়িতে গিয়ে কি কি নিয়ে আসলাম আর কি কি করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বাবার বাড়িতে চলে আসলাম। আমার সেজ ভাবি মারা গেছে। আব্বু রাতে ফোন দিছিল, সকালে ঘুম থেকে উঠে বাসায় কিছু রান্নাবান্না করে চলে আসলাম। ৮টা ৯টার ভিতরেই চলে আসলাম, 10টার সময় জানাজা হবে। এসেই আমি গিয়েছিলাম আমাদের পুরনো বাড়ি। গিয়ে দেখলাম তারা খুব কান্নাকাটি করতেছে, আমার মনিরা। খুব খারাপ লাগলো আমার। আমি সেখানে আর থাকতে পারলাম না, চলে আসলাম। এই যে এসে আমার বায়ার ফার্মটা একটু ঘুরে দেখছিলাম। সোনালি মুরগি আছে, এই যে 1 কেজির মতো হয়েছে, এগুলো সব বিক্রি করে দিচ্ছে। আর লেয়ার মুরগি যেগুলো ডিম পাড়ে, লাল ডিম পাড়ে, ওগুলো আর বেশি নাই, ওইগুলো সব বিক্রি করে দেওয়া হয়ে গেছে। আর কিছুটা আছে, অল্প কিছু, ওগুলোকেও বিক্রি করে দেওয়া হবে। এখন ডিম পাড়া মুরগি আপাতত বেশি একটা নাই। আর চারিদিকে কত সবুজ আর সবুজ। এই লকডাউনের ভিতরে আমি প্রায় 1.5 মাসের মতো আমি আসতে পারিনি। আমার বাবার বাড়িতে আমি প্রায় মাসে একবার আসি। আর এই ঝামেলার ভিতরে আমি আর বেরোইনি। এর ভিতরে আমার আম্মু আমার জন্য অনেক কিছু গুছায় রাখছে। আমি ফোন দিছিল, তবু আমি আসিনি। তারপরে এই ভাবি মারা যাওয়ার খবর শোনার পরে আমি এই আসলাম। একসঙ্গে ভাবলাম বেড়াই যাই। তা বিকেলেই আমি চলে যাব। তা ভাবলাম একটু ঘুরে দেখি। আসছিলাম তাদের দেখি কি ভাবিরা কেউ বাসায় নেই, কোথায়। তাই উপরে আসলাম দেখতে, দেখি এখানেও নেই। তা আমি একটু ভিডিও করলাম। আর এই মুরগিগুলো সব বিক্রি করে দেওয়া হবে। সোনালি মুরগি 1 কেজির মতো হবে প্রায়। আর ডিম পাড়া যে লেয়ার আর সাদা মুরগিটা, লাল মুরগিটা, ওটা আর একটা ফার্মে আছে। আমার ভাইয়ার অনেকগুলো ফার্ম। এখানে বাসার ভিতরে শুধু এটা 3 তলা, আর ঘরের সঙ্গে একটা আছে উপরে, ওটাতেও আমি আর ভিডিও আর করলাম না। আর এই যে ব্রয়লারও পালে, ব্রয়লারের বাচ্চা বিক্রি করে। আর কিছুটা একটা সে ফার্মে ব্রয়লার পালে, আর বড় বড় যে 2-3 কেজি 4 কেজি 5 কেজি একটা ব্রয়লার, ওগুলো এনে আলাদা রাখে। এখন দেখলাম যে না, ভাবিরা বাসায় আসলাম। এসে এই যে ডিম ডিম দেখলাম, যে ডিম, এইগুলো অল্প কিছু ডিম। এই রুমটা ভরা ডিম থাকে, না হলেও 3-4 হাজার ডিম প্রায় প্রতিদিন হতো। সেই মুরগিগুলো কার না। এদিকে দেখি ভাবি রান্না করছে মুরগির মাংস, মুরগির রোস্ট করেছে। আমি আর আইসি শুনে বড় ভাবি মুরগির রোস্ট রান্না করেছে। এই যে খুব মজার হয়েছে। আর এদিকে আমি ময়না বলতেছে একটু ফ্রিজ কিনেছে, আর একটা নতুন ফ্রিজ। এই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে ফ্রিজ দুটো ভরে গেছে, তারপরে আবার আর একটা ফ্রিজ কিনা লাগিছে। না হলে মুরগির মাংস, মাছ, ভাইয়া, আমার বড় ভাইয়া সবসময়ের জন্য অনেক, যখন কেনে তখন অনেক কেনে, মাছ, মাংস সব কিছুই। আর মুরগি তো বাসায় আছে, যখন যেটাই হয়। এই যে দুটো ফ্রিজ ভরে গেছে। আবার ময়না বলতেছে আন্টি এইটা আর একটু দেখে যাও। তা আমি যে গেছিলাম, গিয়ে দেখলাম যে সব মুরগির মাংস, দুধ, তারপর মুরগি ফিলে করে পরিষ্কার করে রেখে দিচ্ছে। ভালো লাগলো, একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর রুমগুলো এখনও কমপ্লিট হয়নি, সব ফার্নিচার এখনও হয়নি। আর এটা সবথেকে প্রথম ফ্রিজটা, সব থেকে প্রথমে এই ফ্রিজটা কিনছিল। এই ফ্রিজটাও ভরে গেছে, এই জন্য ফিরে আরও একটা কিনছিল, সেটাও হচ্ছে না। তারপরে আর
তার থেকেও আরও একটু বড় আর একটা কিনছে। এদিকে বাবার বাড়িতে আম্মুর কাছে আসলাম বা ছোটো ভাইয়ের বাড়িতে। ছোটো ভাইয়ের বাড়িতে এসে দেখি আম্মু মুরগির মাংস রান্না করেছে। ওটা খেয়ে দেয়ে আর ওদিকে বড় ভাবি খেতে বলছিল, ওখানে গিয়ে খেলাম। খেয়ে ওখানে যেয়ে খাবারটা নিয়ে আসলাম আম্মুর কাছে বসে খাবো বলে। খেয়ে দেয়ে যে ছোটোদের ওদের খেলা দেখলাম, যে ছোটোবেলায় আমরা এরকম অনেক খেলা খেলতাম, পুতুল খেলতাম, মালাঠুলি খেলতাম, কিতকিত খেলতাম, ওরাও দেখছি খেলতেছে। দেখে আমি একটু ভিডিও করলাম আর ভালো লাগলো। এখন একটু রেস্ট নিব, নিয়ে এই যে তাল ছেঁকে নিচ্ছি। তালটা ছাঁকা হয়ে গেলে বড় মাকে ডেকে নিয়ে আসলাম। আমার বড় মা তাল ছেঁকে দেয়। আমার আম্মুর হাতে ব্যথা, এই জন্য আম্মু পারে না। আর আমি এই যে বারোই বারোই দিচ্ছিলাম। এই না হলেও 10-15 বছর পরে এই তাল এই যে চাখতেছি। এর ভিতরে আমি কখনো তাল চাখিনি। আর আমার আম্মু চেখে রেখে দেয় ফ্রিজে, আর তারপর ফ্রিজ থেকে নিয়ে আসি বা পাঠায় দেয়। এই যে চলে আসছিলাম বাসায়, আসার পথে একটু রাস্তায় দেখলাম অনেক লোকজন সমাবেশ না কী জানি হচ্ছিল। তা আমি আর বেশি করলাম না, এই যে একটু ভিডিও করে আনলাম। দেখলাম রোড গার্ড ছাত্ররা সব সিরিয়াল বাই সিরিয়াল গাড়িগুলা রেখেছে। আর ভালো, মানে রাস্তার পরিবেশটা ভালোই লাগলো। এখন আর যানজট বা কোনো ঝামেলা মনে হলো না। এই যে নিয়ে আসছিলাম মুরগির মাংসটা, রান্নাটা দিয়ে দিছিল বাটি ভরে, আর রোস্টও দিয়ে দিছিল। আর কচুর ফুল কাটছিলাম অনেক বছর পরে, কচুর ফুলটা দেখে। আর আমার যে জায়গা দিছে সে জায়গায় কলা গাছে কলার মোচা হয়েছিল, নারকেল, আমার নারকেল গাছে নারকেল হয়েছিল। অনেক দিন পর ডাব বিক্রি করে দিছিলাম, তারপরেও এই যে নারকেল হয়েছে, তাই পাড়ায় রাখছিল আমার আম্মু। তা সবাইকে দিলাম টুকটাক, ভালোই নারকেল হয়েছিল, সেটা নিয়ে আসলাম আমি বস্তা ভরে। আর এই যে মুরগির মাংস আম্মু বাসায় ব্রয়লার মুরগি পালিল একটা, 4-5 কেজি হবে, তাই দিয়ে দিছিল চালের গুঁড়া আর রস, জ্বালায় রাখছিল বোতল ভরে ফ্রিজে। দুধ এইগুলো কুচায় রাখছিল। আর খাসির মাংস, বড় ভাইয়া খাসির মাংস দিছিল।